কার কপালে সোনা দিছ নবীজির দাদা আরো বুকে একটু মানিয়ে সোনা খায় আর কাবা ঘরে যাইতেছে এখনো কাবা ঘর পাই নাই এখনো কাবা ঘর পাই নাই এখনো কাবা ঘর পাই নাই একটা কথা কই মুসলমানরা কইবেন জোরে কইবেন জোরে কইবেন এখনো কাবা ঘর পাই নাই অল্প বাকি আছে কাবা ঘর পাবে কাবা ঘর কথা বলা আরম্ভ করেছে আব্দুল মুতালিবকে ডাক দিছে আব্দুল মুতালিব এরকম তখন ডাকছে ভয় করে তারা কে ডাকে ডাঙ্গুরে ছায়া দেখে কেউ নাই বামে মোড়ে ছায়া দেখে কেউ নাই পিছনে ছায়া দেখে কেউ নাই সামনে ছায়া দেখে কেউ নাই এবার কাবা ঘর বলে ও আব্দুল মুতালিব কোন দিকে তাকাও ইধার ওধার কারণে পাইবা না আমি কাবা ঘর কথা বলতেছি আব্দুল মুতালিব বলে আব্দুল মুতালিব কাবা ঘর এটা কি ব্যাপার আমি কাবা ঘরের প্রেসিডেন্ট এতদিন থেকে আমি প্রেসিডেন্ট কোনোদিন তো একটা কথাও কইলে না কোনোদিন তো একটা হাসিও দিলে না কোনোদিন তো একটা সালামও দিলে না কোনোদিন তো একটা কথাও দিলে না কারণ আজকে কেন কথা কও কাবা ঘর বলে আব্দুল মুতালিব তোমার সাথে কথা কওয়ার সময় নাই শোনো একটা কথা শোনো একটা কথা শোনো একটা কথা আমি একটা কথা কোনো দুই হাত করে আসতে সুবহানাল্লাহ করবেন 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 সব মানুষ তুলবেন কাবা ঘর বলে আব্দুল মুতালিব তোমার সাথে বেশি কথা নাই আমার একজনের সাথে কথা আছে কার সাথে কথা আছে কাবা ঘর বলে আব্দুল মুতালিব একটা কথা আমার উত্তর দেবে কি উত্তর মোহাম্মদ নবীকে আনতে এত দেরি কর লাগে মোহাম্মদ নবীকে আনতে এত দেরি কর লাগে মোহাম্মদ নবীকে আনতে এত দেরি কর লাগে আব্দুল মুতালিব তুমি যদি আর একটু দেরি করতো আমি কাবা ঘর ভাঙ্গা চুইলা আমি না ঘরে আসতাম নবীকে দেখার জন্য আব্দুল মুতালিব তুমি আর একটু দেরি করলে আমি কাবা ঘর ভাঙ্গা শুইরা ভাঙ্গা শুইরা ভাঙ্গা শুইরা আমিনার বাড়িতে আসতাম নবীকে দেখার জন্য তাহলে বলেন ওই নবীরে যদি কয় মাটির নবী যদি কয় ওই নবীর এলেম ওই নবীর এলেম ওই নবীর এলেম আর মানুষের এলেম ওই নবীর এলেম আর গাধা করে এলেম সমান সমান আপনারা মানবেন আমরা তো এই জন্য বিরোধে করি বাকি কোনো কথা নাই সাহাবাদের ঈমান আহারে আমি কেমনে বলবো বলতে পারবো না ইমোশনাল হয়ে যাবো সাহাবারা নবীকে কেমনে মানতো আবু জেহেল বলেছে আবু বকর আবু জেহেল বলেছে আবু বকর আবু জেহেল বলেছে আবু বকর শুনছো 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 শুনছনি শুনছো 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 কি হয়েছে আবু জেহেল বল আবু জেহেল কি হয়েছে আবু জেহেল বলে আবু বকর শুনছো আবু বকর সেটা কি হয়েছে আবু জেহেল বলে হ্যাঁ তোমার নবী বলে উম্মে হানির ঘরে হয়ে রয়েছে জিবরাইল বলে আইছে তোমার নবীকে বলে বুরাকে করে নিয়া মসজিদে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা তোমার নবীরে বলে মসজিদে আকসায় নিয়ে গেছে ওখানে সব নবী বলে মুক্তাদি হয়েছে তোমার নবী বলে ইমাম হয়েছে তোমার নবীরে বলে এক আসমান সাত আসমান পানি দিছে পানি দিয়ে বলে সিদরাতুল মুনতাহায় গেছে রূহে মাহফুজে গেছে জান্নাতে গেছে আল্লাহর সাথে বলে দেখা হয়েছে তার বলে তোমার নবী বলে ফিরে আসছে আবু বকর তোমার নবী মুহাম্মদ কইছে আবু বকর কয় আমার নবী কইছে বলে হ আমার নবী কইছে বলে হ ও নবী মুহাম্মদ কইছে বলে হ ও আবু জেহেল শুন আল্লাহর কসম আমার নবী যদি কইছে আমার নবী সত্য কইছে আমার নবী কইছে সত্য কইছে এবার আমার আবু বকরকে বোঝায় আবু বকর শোনেন বিশেষ করে আলেমেরা শোনেন আপনারাও ভালো মতন শোনেন আহারে কেমনে আপনাদেরকে বলি আল্লাহ নবী ঘরের ভিতরে বসে আবু বকরকে বলতে আবু বকর একটা কথা কইল তুমি শুনবা আবু বকর বলি ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি নবী গো বলেন আমি শুনবো আল্লাহর নবী কয় আবু বকর আমি উম্মে হানির ঘরে হয়ে রয়েছিলাম জিবরাইল আমিন আইছিল আবু বকর সাদাকা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ
আল্লাহ নবী আবু বকর আমি উম্মে হানির ঘরে শুয়ে আইছি জিবরাইল আইছিল আয়া আমার ঘুমের থেকে উঠাইছে আমার মুখের মুখলো গেছে বুকের মুখলো গেছে ও আবু বকর আমার পায়ের মুখলো যায় হযরতে জিবরাইল নূরের জিবা বাইর করে আমার দুই পায়ের তলায় সালাম মেরে দিছে আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ সাবলাক ইয়া রাসূলুল্লাহ সাবলাক ইয়া রাসূলুল্লাহ সাবলাক ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী আবু বকর আরো শুনবা আবু বকর আরো শুনবা হাল্লা করবেন না খারাপ পাইবো যাই যেমনি আছেন অমনি থাকেন মাইকের আওয়াজ ভালো হোক বা না হোক আমার গলা ভেঙ্গা গেছে মাইকের কাম করতেছে না মাইকেলার দোষ নাই এত মানুষ হয়েছে যার জন্য ভলিউম হয় না আপনারা আওয়াজ দিবেন না আল্লাহর নবী আবু বকর আরো শুনবা রাসূলুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন আবু বকর জিবরাইল আমারে বুরাকে করে নিয়ে গেছে আবু বকর কই সাদ্দাক ইয়া রাসূলুল্লাহ ও আবু বকর শোনো আমারে মসজিদে হারামে নিয়ে গেছে মসজিদে আকসায় নিয়ে গেছে আবু বকর কই সাদ্দাক ইয়া রাসূলুল্লাহ ও আবু বকর শোনো আমি ইমাম হয়েছি সাদ্দাক ইয়া রাসূলুল্লাহ ও আবু বকর শোনো আমার পিছনে 2,24,000 নবী নামাজ পড়েছে আবু বকর কই সাদ্দাক ইয়া রাসূলুল্লাহ আবু বকর তুমি শোনো আমি প্রথম আসমানে গেছি আবু বকর কই সাদ্দাক ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় নম্বর আসমানে গেছি সাদ্দাক ইয়া রাসূলুল্লাহ তৃতীয় নম্বর আসমানে গেছি সাদ্দাক ইয়া রাসূলুল্লাহ 5 নম্বর আসমানে গেছি সাদ্দাক ইয়া রাসূলুল্লাহ 6 নম্বর আসমানে গেছি সাদ্দাক ইয়া রাসূলুল্লাহ 7 নম্বর আসমানে গেছি সাদ্দাক ইয়া রাসূলুল্লাহ ও ও ও আবু বকর আরেকটা কথা বলি ও আমি না লোহে মাহবুবে গেছি সাদ্দাক ইয়া রাসূলুল্লাহ ও আমি সিদরাতুল মুনতাহায় গেছি আবু বকর সাদ্দাক ইয়া রাসূলুল্লাহ ও আবু বকর শোনো মজার একটা কথা আমি যখন আল্লাহর কাছে যাব জিবরাইল যে আল্লাহ চাইতে দেয় না আবু বকর সাদ্দাক ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর সাথে দেখা করতে যাবো আল্লাহ আল্লাহর নবীর সাহেব আবু বকর টপ করে কই ইয়া রাসূলুল্লাহ সাদ্দাক ইয়া রাসূলুল্লাহ এবার আল্লাহর নবী কই আবু বকর আমি আল্লাহর সাথে দেখা করলাম জান্নাতে গেলাম জাহান্নামে গেলাম জান্নাত দেখলাম জাহান্নাম দেখলাম আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ সাদ্দাক ইয়া রাসূলুল্লাহ সাহাবার ঈমান এটা সাহাবার কি এটা সাহাবার কি আর সূরা কালকে যারা হুল্লি করতেছে তাদের জন্য 2 মিনিটের একটা ওয়াজ শুনেন তারপরে আমি ক্ষমা আলাই 2 মিনিট শুনুন আল্লাহর নবী ওয়াজ করতেছে কি করতেছে হুজুরে কোন হুজুরে কোন হুজুরে কোন নবী ওয়াজ করতেছে কি করতেছে কি আছে হয়ে গেল কি আছে কোন জায়গা বড় কাছে পিছনে মানুষ যখন পিছনে আসবো তার পিছনে শরীর মাছ লাগবে আমার খেলা না কি আছে খেলা একদম বলবো না আমার লাশ একটা ওয়াজ শুনে আল্লাহ নবী ওয়াজ করতেছে কি করতেছে সাহাবা বসে ওয়াজ করতেছে সাহাবা বসে ওয়াজ করতেছে সাহাবার ছেলে সাহাবা কি আছে ছেলে নবী ওয়াজ করতেছে সাহাবা সাহাবা নবী ওয়াজ করতেছে সাহাবা ছেলে আছে আব্বা না কেন আওয়াজ কি হবে কার ওয়াজ শুনতেছে কার ওয়াজ শুনতেছে ডাক্তার সাহাবাকে ডাকতেছে সাহাবা ছেলে পুরা আবার ডাক দিছে আব্বা আবার শোনা আবার ডাক দিছে আব্বা আবার শোনা এবার কানে ধরে দেখ কইছে আব্বা মা মারা গেছে মা মারা গেছে আবার কানে ধরে গেছে আব্বা মা মারা গেছে আব্বা মা মারা গেছে সাহাবা শুনতে
যখন শুনছে না নাই ছেলে বাড়িতে চলে গেছে 10টা থেকে 11টা, 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা, 4 ঘন্টা হয়ে গেছে। আব্বা বাড়িতে যায় না। গ্রামের দেওয়ানি মাতবরা কয়ে ছেলে তোমার আব্বা কয় আব্বারে কোন নাই প্ল্যান করে কইলাম নবীর কোনো ওয়াজ শুনতে কইলাম যে আম্মা মারা গেছে তাড়াতাড়ি বাড়িতে আসেন। কেন আসলো না? তাড়াতাড়ি তোমার বাপকে ডেকে নিয়ে আসো। তোমার আব্বা যদি না আসে তাইলে তোমার মার জানাজা করবো না, আমরা চলে যাবো। এবার আয়েশা দেখে জোহর নামাজ পার হয়ে গেছে। ওই ছেলেটার আব্বা সাহাবা ওমরের সাথে ওয়াজ শুনতেছে, হযরত ওমরের সাথে মসজিদের নববীর সামনে ওয়াজ করতেছে। ছেলে রাগ করেছে, আব্বা এটা কি ব্যাপার? আব্বা কেন যান নাই বাড়িতে? কেন বাড়িতে যান নাই? ওই কেন বাড়িতে যাবো, কি কারণে বাড়িতে যাবো, কি কারণে যাবো মানে আব্বা আপনারা যে কয়ে হয়ে গেলাম আম্মা মারা গেছে বলে, হ্যাঁ আপনারা যে কয়ে গেলাম যে আম্মা মারা গেছে, আপনারা যে কয়ে গেলাম আম্মা মারা গেছে। সাহাবা বলে আল্লাহর কসম তুমি কখন আইছিলা, আমার বগলে কখন কানে কানে কি কইছো? খোদার কসম আমি নবীর ওয়াজে মগ্ন ছিলাম, আল্লাহর কসম কিছু শুনি নাই। আল্লাহর কসম আমি কিচ্ছু শুনি, কিছুই শুনি, কিছুই শুনি, কিচ্ছু শুনি নাই। কখন আইছিলা, কি করলা, কি কইছো আমি কিচ্ছু শুনি নাই। নবী কোরআন পড়তেছিল, কোরআনের ব্যাখ্যা করতেছিল, আমি নবী কোরআনের ব্যাখ্যাতে মগ্ন ছিলাম। আর আমরা কোরআন পড়তেছি, আপনারা কি করতেছেন বুঝতেছেন। খেলা তো হবে আখিরি দোয়ার পরে। আপনারা ভাবেন আমরা যারা সুন্নি আলেম আছে আমরা সাইরা বিয়ার দুনিয়ার, আমরা সারা বিলিয়ার, যখন সারা বিলিয়ার মোনাহেন সবার সামনে কইলাম, রাজওয়া হিসাবে কইলাম, মাইকে কইলাম, আলিমের মোকাবেলা কইলাম, যেটা পরিবেশ করতেছে কমে দিলেও সার